আমার বিনীত অনুরোধ জিদ্দার কাছে, সত্যি জিদ্দা, আমি আমি সত্যি বলছি, তোমার কাছে অনুরোধ, অনেক দিন বাদে হয়তো তোমার এই ছোট্ট ভাইটা তোমার কাছে অনুরোধ করছে। আমি জানি না তোমার কাছে এই ভিডিওটা পৌঁছবে কিনা, বা আমি চাই গ্রাসরুট এন্টারটেনমেন্ট তথা জিৎ ফিল্মওয়ার্কসের টিমের কাছে অ্যাটলিস্ট ভিডিওটা পৌঁছক, যাতে তারা অ্যাটলিস্ট একটু দেখে এবং অ্যাটলিস্ট একটু ব্যাপারটা ঠিক হয়। কারণ আমরা না একটা জিনিস বারবার শুনি যে জিদ্দার খাঁকি আসছে, কিন্তু খাঁকির পরে কি, জিদ্দার বুমেরাংয়ের পরে কোন ছবিটা, সেটা কি গ্রাসরুট এন্টারটেনমেন্ট থেকে কোনো ছবি, সেটা কি আপকামিং ঈদে আসবে, কোন সময় আসবে আমাদেরকে জানাতে হবে না জিদ্দা। আমি এইটুকুও তোমাকে বলছি, আমাদের জানার অধিকারই হয়তো নেই, কারণ এখন না কোথাও গিয়ে কোনো আপডেট পাই না, কিছু হয় না। তো চাই তো আমাদেরও তো কোথাও গিয়ে মনটা খারাপ হয়, অভিমান হয়। তো সেই অভিমানটা কোথাও গিয়ে আমার মনে হয় যে দেখো, সেই অভিমান থেকেই বলছি জিদ্দা, প্লিজ, রিকোয়েস্ট জিদ্দা তোমার কাছে, যে তুমি কি করবে আপকামিংয়ে সেটা প্লিজ জানাও। মানে এখনও কি সময় হয়নি? এখনও কি সেই সময় আসেনি যেখানে আমরা জানতে পারবো যে জিদ্দার আপকামিং সিনেমা কী, প্রত্যেকটা সিনেমা কী কী আসছে জিদ্দার? দরকার নেই আমাদের 3টে সিনেমার নাম জানার। আমরা খুব ভাগ্যবান ছিলাম 2022 সালে, যেখানে জিদ্দার 3টে আপকামিং সিনেমার নাম আমরা জেনে গিয়েছিলাম। হয়তো সেই সময় আমরা খুব ভাগ্যবান ছিলাম, কিন্তু আমাদের সেই ভাগ্য বেশি দিন সহায় হয়নি, কারণ আমরা তারপরে আর জিদ্দার কোনো প্রজেক্টের নামই জানতে পারছি না। সেই লাস্ট জিদ্দা অ্যানাউন্সমেন্ট করেছিলেন 2022 সালে, পরপর ছবিগুলোকে এনেছেন। তার পরবর্তীতে সেই কোনো ছবি ওটিটিতে আসেনি, কোনো ছবি স্যাটেলাইটে আসেনি, কোনো ছবি ইত্যাদি ইত্যাদি হয়েছে, সেগুলো নিয়ে গেলামই না। কারণ চেঙ্গিজের সাথে যে কী হয়েছে, কেন হয়েছে, আমরা কেউ জানি না, তাই না? কেন একটা ছবি এখনও অবধি টেলিভিশন চ্যানেলে এলো না? সবথেকে বড় প্রশ্ন তো এটা। তো যাই হোক, সেই প্রশ্নের কথা আমি মানে এক সাইডে রেখেই বলছি, আমার দরকার নেই জানার, কিন্তু আমার যেটা জানার খুব জরুরি সেটা হচ্ছে জিদ্দার আপকামিং সিনেমাটা কী, গ্রাসরুট এন্টারটেনমেন্টের পরের সিনেমাটা কী, সেটা তো এবার জানানোর সময় এসছে নাকি? বুমেরাং চলে গেছে, বুমেরাং হয়ে গেছে, বুমেরাং হিট করে গেছে, পরবর্তীতে আরও ছবি আসছে, ইত্যাদি ইত্যাদি হচ্ছে। তো সব কিছু চলছে, বাংলা ইন্ডাস্ট্রি পুরোপুরি সমর্থনভাবে ঠিকঠাকভাবে চলছে। এবার তো জন্মাষ্টমীতে জিদ্দা একটা, আমার মনে আছে একবার জন্মাষ্টমীতে 2022-এরই তো 2022-এর জন্মাষ্টমীতে জিদ্দা একটা ছবি পোস্ট করে। সেই সময় কিন্তু জিদ্দা জন্মাষ্টমীর দিন পোস্ট করেছিল। ছবিটা ছিল চেঙ্গিজের ছবি, চেঙ্গিজের সময়ের ছবি, চেঙ্গিজের সেই ওই গাড়িতে পাটা দিয়ে দাঁড়িয়ে থাকার ছবি, লাল শার্টটা পরে, সেই হাতে সিগারেটটা নিয়ে। তো ওই ছবিটা জিদ্দার জন্মাষ্টমীর দিনই কিন্তু পোস্ট করে। তাই আমার রিকোয়েস্ট জিদ্দার কাছে যে প্লিজ জিদ্দা, একটা এমন কিছু মানে ইতিবাচক কিছু দাও, অ্যাটলিস্ট টাইটেলটা দাও, আমাদের দরকার নেই আর কিছু। মানে এটা হবে, ওটা হবে, সেটা হবে, ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা আলোচনার করার মতন তো কিছু পাবো। মানে এটা সত্যি কথা বলছি, কারণ আমরা চাইছি যে জিদ্দার পরবর্তী ছবিটা কী সেটা ফ্যান্সরাও জানতে পারুক, এবং ফ্যান্সরা সত্যি খুব মানে আশা করে কিন্তু বসে আছে, যে আমাকে রেগুলার জিজ্ঞেস করে যে খাঁকি তো আসছে জানি, কিন্তু সিনেমা হলে জিদ্দার পরবর্তী ছবি কী? ঈদ তো জিদ্দা ছাড়েন না কোনোবারে, আগের বারে ছেড়েছো, এবার কি তুমি ঈদ ছেড়ে দিচ্ছ? ঈদ যদি না ছাড়ো তাহলে তার তো সেই জায়গাতে একটা ছবি করছো, তো সেই ছবিটা কী? বারবার আমি শুনেছি যে গ্রাসরুট এন্টারটেনমেন্ট কখনোই ছোটোখাটো কোনো ছবি করার প্ল্যান করছে না। জিদ্দা যে ছবিটা করবেন সেটা একটা ধামাকা ছবি হবে, একটা অ্যাকশন ছবি, একটা বড় ছবি হবে। তো সেই ছবিটা মানে ইটসেলফ, সেই অ্যাকশন ছবিটা বা ধামাকা ছবিটা, হোয়াট এভার ইট ইজ, সেই সিনেমাটা কী, মানে অ্যাটলিস্ট টাইটেলটাকে তো রিভিল করো, কে ডিরেক্টর, টাইটেল, এই দুটোকে শুধু রিলিজ করে দাও, রিভিল করে দাও, অ্যাটলিস্ট এইটুকু তো জানাও দর্শকদেরকে। আমার এটুকুই মনে হচ্ছে। নিশ্চয়ই জিদ্দার হাতে ছবি আছেন, দেখো অন্য প্রোডাকশন হাউসের হাতে যদি সেটা থাকে তাহলে আর আমাদের কিছু বলার নেই, কিন্তু আমার মনে হয় এবার তো টাইম এসছে না, এবার তো আমাদেরও কোথাও গিয়ে মানে জানার শখ জাগছে যে জিদ্দার এক্স্যাক্টলি এর পরের কী, সিনেমা হল রিলিজ কী, জিদ্দা কি কোনোভাবে গ্যাপ নেবেন সিনেমা হল থেকে? মানে আফটার বুমেরাং জিদ্দা কি সিনেমা হলে এখন আর আসবেনই না? জিদ্দা আবার আসবেন 2026 সালে? সেইগুলো সব কিছুই তো ধোঁয়াশার ভিতরে রয়েছে না। প্লিজ আমাদেরকে এত ধোঁয়াশার ভিতরে রেখো না, আমরাও চাই তোমার আপডেট। আমরা কি নিয়ে বাঁচবো? প্রতিটা জিৎ ফ্যান্স কি নিয়ে বাঁচবে? তাদেরকেও একটু নতুন কিছু দাও। মনস্টার বলে একটা ছবি তোমার অ্যানাউন্সমেন্ট হয়েছিল, তোমার নেফিউ করছিল, তো সেই ছবিটাকে তুমি 2027 সালে করছো, বা সেই ছবিটা কি কোনোভাবে এগিয়ে আসছে?
মানে আমি জানি না কিছুই এখনও অবধি। তবে জিদ্দার আপকামিং ছবির ঘোষণাটা এবার হয়ে যাওয়া উচিত বলে আমি চাইছি আর কি, উচিত বলে না, হয়ে যাওয়া উচিত আমার মনে হয়। এবং চাইছি যে জিদ্দা প্লিজ আপকামিং তোমার যে সিনেমাটা আছে, যে মাস সিনেমাটা তুমি করছো, বড় সিনেমাটা তুমি যেটা করছো, ঈদ 2025-এই হয়তো তুমি রিলিজ করবে, সেই ছবিটার অ্যানাউন্সমেন্টটা প্লিজ এবার করে দাও। অনেক দিন হয়েছে তোমার কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কোনো কিছু নেই। লাস্ট তোমার অ্যানাউন্সমেন্ট পেয়েছি 2022 সালে। তুমিই বলো জিদ্দা, আমরা 22 সালে অ্যানাউন্সমেন্ট পেয়েছি, 23 গেল, 24 গেল, 24ও কেটে যেতে চললো, অলমোস্ট 2 বছর হতে চললো তোমার অ্যানাউন্সমেন্ট পেয়েছি। আমাদের কি এখন অন্তত এটা তো বলো যে আমাদের কি এখনও অপেক্ষা করতে হবে তোমার জন্মদিন অবধি, নাকি আমরা তার আগে কিছু পাবো? প্লিজ জানিও জিদ্দা, কিছু একটু জানাও, একটু জেগে ওঠো জিদ্দা প্লিজ, রিকোয়েস্ট। বারবার তো এই রিকোয়েস্টটাই করতে হয়, প্লিজ এই রিকোয়েস্টটাই রইলো যে জিদ্দা আমাদের কিছু আপডেট দাও, তোমার আপকামিং সিনেমা কী সেইটা নিয়ে আপডেট দাও। খাঁকির জন্য আমরা ওয়েট করে আছি, কিন্তু আমি চাই তোমার আপকামিং বাংলা সিনেমা সেটা কি, সেটা কি আবার প্যান ইন্ডিয়া রিলিজ হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, একটু বড় ছবি করো, অ্যাকশন ছবি করো, যেটা তোমার থেকে লোকে চায়। ঠিক আছে, ফ্যান্সরা মুখিয়ে বসে আছে তোমার মুখের দিকে তাকিয়ে। এবার মানে মানে প্রতিদিনই ভাবি যে এটাকে নিয়ে বলবো, আমাকে প্রচুর জিৎ ফ্যান্স মানে এটা বলেছে যে তুমি বলো এটা কি, পরবর্তী ছবি কি, পরবর্তী ছবি কি। আমি সবসময় বলি আমার সাথে যতটুকু যা কথা হয়েছে তাতে আমি জানি, আমি ইনসাইডার থেকে যতটুকু যা জানি, একটা ধামাকা সিনেমা আসতে চলেছে, একটা ধামাকা সিনেমা আসতে চলেছে, এই কথাটাই আমাকে বলতে হয়। কিন্তু আমি সত্যি বলছি যে এই ধামাকা সিনেমাটার অ্যানাউন্সমেন্টটা কিন্তু খুব জরুরি। তাহলে আবার একটা চেঙ্গিজের মতন ধামাকা ফাটবে। আর আমরা সবাই জানি যে জিৎ দ্য হায়েস্ট গ্রসার অফ দ্য ইয়ার ছবিটা দিয়েছে 2023-এর প্যান ইন্ডিয়া মেলালে। তাই জিদ্দা মানে নো আন্ডার এস্টিমেট দ্য জিদ্দাস পাওয়ার, মাস মহারাজা পাওয়ার। তো প্লিজ জিদ্দা তোমাকে জানাতেই হবে, জানাও। মানে এটা আমাদের ফ্যান্সদের একটা কী বলবো, একটা অধিকার তোমার প্রতি, যে দাদা তোমাকে জানাতেই হবে। এটাই আর কি বলার। তোমাদেরকে আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।